সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পবিত্র মেরাজের ঘটনা দিয়ে নবীর মর্যাদার সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ জায়গাটা, সর্বোচ্চ স্থানটা আল্লাহ তাআলা বলে দিয়ে দিলেন। আমি কিন্তু তাকে আমার কাছে নিয়ে এসেছি, অতএব সে আমার পাশে এসছে। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইন হলো শত্রু পক্ষ বিপক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করলে দুই ধনুক তীর মারার জন্য যে ধনুক আছে, ধনুকের বাট ধরার জায়গাটা একসাথে করে দিলে তাদের মধ্যে মিলন হয়, তারা মিলে যায়, তারা আর যুদ্ধ করবে না। এটা ছিল আগে যুদ্ধ বিরতির একটা আলামত। তাহলে এই দুই ধনুকের বাট, এই যে অংশটা যেখানে হাত দিয়ে ধরে তীর মারে, সেই জায়গাটা দুই পক্ষ যদি তাদের ধনুক দুইটাকে একসাথে মিলাই দেয়, তখন মনে করতে হবে যুদ্ধ শেষ, তার মানে একজন আরেকজনের কাছে চলে আসছে। আমরা এই কারণে এই কাবা কাউসাইন আমাদের সন্তানদের নাম রাখি। সুবহানাল্লাহ। নবীজি যে কত মহান, এই মহানত্ব আপনাকে, আপনার উস্তাদের কাছে, উস্তাদ যদি বলে নবীজি এই, উস্তাদ যদি বলেন, শিক্ষক যদি বলেন নবীর মর্যাদা এতটুকু, তাহলে সেখানে থেমে থাকা যাবে না, বরং আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা কি? এই মর্যাদাটা আলোচনা করলে তখন সেখানে দেখা যাবে নবীর শান কত বড়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের 17টা নাম তিনি তাকে দান করেছেন। শুধু তাই নয়, ওয়াশাক্কালাহু লিইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশ মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ নিজের নামটা চিরে দুই টুকরো করে একটা নিজের নাম রাখছেন একটা অংশ দিয়ে, আরেকটা তার নবীর নাম রেখেছেন। সেই নবী, তাকে তিনি নিজের আরশে আজিমে নিলেন। আরশে আজিমে যেখানে নবীজি সফর করে ফিরলেন, সেই আরশে আজিমের মেহমান তিনি, লাহুতের মেহমান। কথা বলেন না, তিনি লাহুতের কি? এই মেহমান যেখানে গেছেন সেই জায়গাটার অবস্থা কি? সেই জায়গাটার অবস্থা হলো ইন্নাকা ওয়াতা'তা মাওতা'আন লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক। হে নবী, আপনার আগে আমার আরশে আমি কোন নবী, কোন রসুলকে ডাকি নাই। রসুলের সংখ্যা হলো 313 জন। 313 জনের পরে বাকি সব মিলিয়ে 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল। কত কর্ম! এর মধ্যে আল্লাহ তাআলা কাউকে তিনি আরশে নেন নাই। আরশে না নেওয়ার কারণ ইন্নাকা ওয়াতা'তা মাওতা'আন, যা আপনার কদম ধুলি দিয়ে আমার আরশ উদ্বোধন হবে। তা আল্লাহ তাআলা যার কদম ধুলি দিয়ে আরশকে উদ্বোধন করলেন, আর সেই নবীকে নিয়ে আপনি কথা বলেন, সেটা কি কত সেন্সিটিভ বিষয়? নবীজিকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিলেন। আপনি প্রমাণ করেন না যে আমার নবীর আগে যত নবী আসছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আল্লাহ তাআলা কাউকে আরশে নিয়েছেন, কোনো প্রমাণ কারো কাছে আছে? আমার নবীকে নিলেন, এটা আমার গর্বের ব্যাপার। আমার ভাষায়, আমার কথায় যেন নবীর মর্যাদা ক্ষুণ্ণ না হয়। আমি যেন তার মর্যাদাটাকে আরো সমুন্নত করতে পারি, এটাকে যেন আরো সর্বোচ্চ মান দিয়ে বলতে পারি। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর এই পবিত্র মেরাজ, তার ইসরা, এটাকে যেন আমি আমার ভাষা দিয়ে, আমি আমার কথা দিয়ে যেন এটা বলতে পারি, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এই যে মাহফিলে এসেছেন, আমরা যে কথাগুলো বলছি, এগুলো কি? জিকির রাসূল। কথা বলেন না, কি? জিকির রাসূল, আল্লাহর জিকির এবং তার রাসূলের জিকির। আল্লাহ তো নিষেধ করেন নাই ওয়া রাফা'না লাকা যিকরাক। তাহলে যার জিকির, যার মর্যাদা, নবীর নামে জিকির করা যাবে না, নারায়ে রিসালাত বলা যাবে না। কথা বোঝেন না? এই যে শব্দগুলো আসতেছে, আমি সেই বন্ধুদেরকে বলি, ভাই আরেকটু লেখাপড়া করেন, আরেকটু ভাবেন, আরেকটু অন্তত মুক্তভাবে চিন্তা করে, কারো শক্তির সাথে নিজের শক্তিটাকে মাথায় না রেখে একেবারে ওপেন হয়ে আপনি চিন্তা করুন, দেখবেন আপনার রসুল কত বড় আপনার বুঝে আসবে।
কারণ সব আল্লাহ সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন ফাহাল মিন মুত্তাকির। কোরআন সহজ, নবীকে বুঝাও সহজ, কিন্তু বুঝতে হবে বুঝার মতো, বুঝার মন নিয়ে, মানসিকতা নিয়ে। সম্মানিত সুধী, ইন্নাকা ওয়া তাআতা মাউতান, আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, হে নবী আপনি এমন একটা জায়গায় পা রাখলেন, কদম রাখলেন, এমন একটা জায়গায় আপনাকে বেড়াতে আনা হলো। ইন্নাকা ওয়া তাআতা মাউতান, আপনি পা রাখলেন। আতাইতা আহলান ওয়া সাহলান আছে না, ওয়া তাআতা আহলান সাহলান, আতাইতা আহলান ওয়া তাআতা সাহলান। আমার গর্বের এতটুকু, যদি নবী আমাকে তার কদম মোবারকে ঠাই দেন, ওই কদমের ওই ঠাই পাওয়ার জন্যই আমার জীবনকে আমি উৎসর্গ করে দিয়েছি। অতএব সম্মানিত সুধী, ইন্নাকা ওয়া তাআতা মাউতান, এমন একটা জায়গায় আপনি পা রাখলেন, এর আগে আপনি কারো পদধূলি দিয়ে আমার আরশকে ধন্য করার সুযোগ দেই। আর আপনার পা রাখার পরে ওই পায়ের ছাপটা যেন, ওর উপরে যেন কেউ পা রাখতে না পারে। ওয়ালা ইয়াতাউ আহাদুন, এরপরেও আর কাউকে আমি আরশে আনি না, হলে এই পায়ের ধুলির অপমাননা হবে, এই পায়ের ধুলির অপমান হবে। কথা বলেন না, এই পায়ের ধুলির অপমান হবে। এই ধুলিটা আরশের গায়ে লেগেছে, অতএব সেই জায়গায় আরেকজন পা রাখবে, এটা হতে পারে না। তাহলে এক্সেপশনাল, কথা বুঝে গেছে, তাকে একটা অনারেবল মহান রাসূল হিসাবে তাকে সেই মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন। আপনি কেন ভাষায় কথায় তাকে ছোট করবেন? আমার নবীকে কোন ভাষায় ডাকতে হবে সেটা পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ভাষাবিদের কাছে শেখার দরকার নেই, আমার কোরআনই যথেষ্ট। লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআ বাউদিকুম বাউদা। আরো কত কথা আছে, আমি যদি নাম ধরে বলি বলবেন যে তাহলে আমাদের কথার সাথে উনি শত্রুতা করছেন, তা কিন্তু নয়। সম্মানিত সুধী, আরশে আজিমে যাকে নিলেন, যে আরশে আজিমে জিবরিলও যান নাই, কথা কন না, আরশে আজিমে কোনো ফেরেশতা মুকাররাবিন কেউ যাইতে পারে নাই, কেউ নাই, শুধুমাত্র হাবিব আর মাহবুব দুইজনের মিলন মেলা। চারটা জিনিস নিকটের অর্থে আসে। কয়টা? চারটা জিনিস নিকটের অর্থে আছে। যেমন আমার নিকটে এই মাউথপিসগুলো, আমার কাছে ইউটিউবার ভাইদের এই সমস্ত ক্যামেরাগুলো, ঠিক আমার এই ক্যামেরাগুলোর পরে আপনারা সবাই কিন্তু আমার কাছে, সবাই আমার কি কাছে। যারা এই প্যান্ডেলের ভিতরে আছেন তারা পর্যায়ক্রমে আমার কি কাছে এবং দূরে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তার নবীকে কত কাছে টানলেন। এই কাছে টানার বিষয়টা তিনি চারটা শব্দ ব্যবহার করেছেন, একটা বললেই হয়ে যেত। চারটি শব্দের মধ্যে একটি হলো সুম্মা দানা। দানা মানে নবী কাছে আসলেন। ফাতাদাল্লাহ, আরো কাছে আসলেন। ফাকানা কাবা কাউসাইন, আল্লাহ বুঝাই দিলেন যে কাছেটা বুঝতে গেলে তোমার মগজে কোনো ত্রুটি না হয়, তোমার মগজের জ্ঞানের ময়লা যেন তোমাকে বুঝতে বাধা না দেয়। তোমার জ্ঞানের ময়লা, কাপড়ে ময়লা লাগলে যেমন সাবান দিয়ে ধোও, শরীরে ময়লা লাগলে যেমন সাবান দিয়ে পরিষ্কার করো, ঠিক অনুরূপভাবে এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূল, আউলিয়া ইকরাম, তাদের সেই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তাদের সেই জ্ঞান দিয়ে তোমার ময়লাগুলো, জ্ঞানের ময়লাগুলো ধুয়ে ক্লিন করো, পরিষ্কার করো, দেখবে সব সহজ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের তিনি মেহমান হলেন। আরশে আজিমের মেহমান তিনি হয়েছেন, পৃথিবীর কোনো মানুষ যেন এটাকে অস্বীকার করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেহমানের ঘটনা সূরা ইসরার মধ্যে তিনি বর্ণনা করেছেন, আর মেরাজের ঘটনা বর্ণনা করেছেন সূরা নজমে। কতক্ষণ নবীজির রাত্র ভ্রমণ দিদারে এলাহির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে নিমন্ত্রণ, ইনভাইটেশন চলে আসলো। নবীজিকে আল্লাহ তাআলা তার নিজের কাছে নিতে চান। কেন তিনি নিবেন কেন? কবে সেটা গোলমাল লাগাই দিয়েছে উলামায়ে কিরাম। ওইটি রজব মাসে হয় নাই, কোন মাসে, কোন মাসে এটাও জানা নাই।
তাহলে ওই যুগের মানুষগুলো কি বোকা ছিল নাকি? তারা কি মাস গণনা করতে জানতো না? আমার নবীজি নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবান মাস তো তখন ছিল, এখন রজবই হয় নাই, আপনি কি করে বলছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন সৃষ্টি করছেন আল্লাহ, সেই দিনে 12 মাসের হিসাব আল্লাহ দিয়ে দিয়েছেন। তার মধ্যে 4টি মাস সম্মানিত। জোরে বলে 4টি মাস কি সম্মানিত? এই সম্মানিত মাসের মধ্যে একটি হলো রজব। সুবহানাল্লাহ বলেন। যে রজবে আমার নবীর মেরাজ হয়েছে, সেই সম্মানীয় মাসটা কোরআন বলছে মিনহা আরবাতুন হুরুম, আর মৌলভী বলছে তো এই মাসে কিছুই হয় নাই, নবীর মেরাজ হয় নাই। তাহলে আমাদের জানার অনেক অভাব আছে কিনা? এই মৌলবীরা লেখাপড়া করে না, এরা ভালো শিক্ষকের পাশে যাওয়ার তাদের সুযোগ হয় নাই। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে একটা হলো আলাদা মাস, আর বাকি 3টা হলো মুতাওয়ালিয়াত। কথা বলেন, এই 4টা মাসের মধ্যে একটা আলাদা হয়ে আছে, আর বাকি 3টা একসাথে আছে। একটা বিচ্ছিন্ন, যে একটা বিচ্ছিন্ন সেটা হলো এই রজব মাস। রজব মাস নবীজি জানতেন। রজব মাস কোরআনের মিনহা আরবাতুন হুরুম, 4টি সম্মানীয় মাস। যে 4টি সম্মানীয় মাসকে আরবের মানুষেরা এই 4টা মাসে কখনো যুদ্ধ বিগ্রহ করতো না। তাহলে মাসটা যদি জানা না থাকতো, তাহলে মাসের তারিখগুলো যদি জানা না থাকতো, তাহলে তারা কি কখনো ওই মাসটায় যে যুদ্ধ করা যাবে না তারা কি বুঝতো? তাহলে আজকের আমাদের মধ্যে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যেমন আমাদের কাছে কি স্পষ্ট, ঠিক ওই সময়ও আরবের ওই জাতির কাছে ঠিক অনুরূপভাবে মাসের নামগুলো কি ছিল? স্পষ্ট ছিল। এগুলো পয়গম্বরী মাস। এই মাসগুলোর নাম কি? পয়গম্বরী মাস। তাহলে রজব মাস এটা কোরআনে দেওয়া মাস। মিনহা আরবাতুন হুরুম, 3টা একসাথে আছে, আর 3টা একসাথে হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। কথা বলেন, জিলকদ, জিলহজ, মুহররম। এগুলোর অনেক ওয়াজ। আমি কখনো যদি এই মাঠে আবার আসি, আমাকে স্মরণ করে দিলে আমি প্রত্যেকটা মাস 3টা কেন একসাথে আর একটা আলাদা কেন, এগুলোর বিশাল রহস্য। এগুলো যত মানুষ শুনবে, রাত কেটে যাবে, দিন কেটে যাবে, তারপর বলবে যে না, এটা শোনা দরকার। এগুলো জ্ঞানের, মানুষের জীবনে শুধু খাবারটাই তার খোরাক নয়, তার মাথার মগজ, তার দেহের আরো কিছু চাহিদা আছে। আর সেগুলো হচ্ছে এই সমস্ত কথাগুলো শুনলে তার জীবনের পরিবর্তন আসবে। সে বুঝতে পারবে যে এটা এই কারণে আমার ধর্মটা মহিয়ান, আমার ধর্ম অনেক চমৎকার। প্রথম হলো যে এই মেরাজের ঘটনাটা কবে হয়েছে, সেখানে অধিকাংশ আলেম তারা বলছেন রজব মাসে, কিন্তু কিছু মৌলবী লাগাই দিছে কি যে এই মাসে, কোন মাসে হয়েছে এটা জানা যায়নি। নবীজি গেলেন রজব মাসে, জিবরিল তাকে নিতে আসলেন, আল্লাহর ইনভাইটেশন আসলো এই মাসে। রজব মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজ শরীফে গেলেন। এই পবিত্র মেরাজ শরীফ কখন হয়েছে? আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যখন হিজরত করেছেন তার 1.5 বছর আগে। কয় বছর আগে? 1.5 বছর আগে। 1.5 বছর আগে নবীজিকে মেরাজে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে আমন্ত্রণ করলেন, হাবিব আপনি এতদিন তো জিবরাইল পাঠাইছি আপনার কাছে, এবার আপনি নিজে চলে আসেন, আমি জিবরাইলকে দিয়ে আপনাকে নিজের কাছে নিয়ে আসব। কেন? কারণ হচ্ছে এই যে মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপরিসীম অত্যাচার হয়েছে। ওদিকে স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা তাহিরা, তিনি দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির চাচা খাজা আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিলেন। শোকাহত বিশাল পরিস্থিতি, তায়েফের মানুষদের আক্রমণ, সবকিছু মিলিয়ে মক্কার মানুষের আক্রমণ, সবকিছু মিলিয়ে নবীজির জীবনটা এমন হয়ে গেল যখন কঠিন অস্বস্তিকর অবস্থা। কাজেই নবীকে এই মুহূর্তে সান্ত্বনা দিতে হয়। এই জন্য আল্লাহ তাআলা তাকে ডেকে নিলেন আরশে আজিমে। আরশে আজিমে তাকে কি ডেকে নিলেন? কারণ এই মুহূর্তে নবীকে সান্ত্বনা দেওয়া এটা কিন্তু সময়ের দাবি। সান্ত্বনা দেওয়া সময়ের কি দাবি? আল্লাহ তাআলা তিনি নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই জমিন থেকে তিনি আরশের মেহমান বিশাল, আপনারা দেখেন পিএসপি কোরআনের আলো
ওই যে আমাদের রমজান মাসে যারা এ সমস্ত অনুষ্ঠান করে, যারা ফার্স্ট হয়, সেকেন্ড, থার্ড হয়, তাদেরকে উমরাতে নিয়ে যায়, কতক্ষণ না একটা পুরস্কার দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা নবীর এই কষ্টের বিষয়গুলো যেন নবী তিনি পাশরিয়ে যান, সেগুলো ভুলে গিয়ে আগামী দিনের ভবিষ্যতে ইসলাম যেন কিয়ামত পর্যন্ত এমন একটি পর্যায়ে এসে যায় যাতে পৃথিবীর মানুষ আর কখনো চাইবে না আরেকজন নবী আসুক, পৃথিবীর মানুষ আর কখনো মনে করবে না আরেকটা আসমানি কিতাব আসুক, বরং সব কিছু দিয়ে পূর্ণ করতে নবীকে তিনি তার নিজের আরশে আজিমে ডাকলেন। জিবরিল আমিনকে তিনি পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন নবীজি শোয়া ছিলেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে, ছাদ ফেটে জিবরিল আমিন ভিতরে ঢুকে আমার নবীজিকে ডাকতেছে। নবীজি আস্তে করে তিনি চোখ মেলে যখন উঠবেন, দেখেন জিবরিল আমিন নবীজির হাত ধরে তাকে বসিয়ে দিলেন। জিবরিল আমিন বললেন, আল্লাহ আপনাকে ইনভাইটেশন দিয়েছেন, এই দেখেন আমন্ত্রণ পত্র, আপনাকে এখন আরশে আজিমে যেতে হবে, সাদা আসমান পেরিয়ে আলমে লাহুতের আপনি মেহমান, আপনি নাসুতের মেহমান। নবীজি বলছেন, এত আল্লাহর মহান দরবারে যাব বিনা উযুতে, এটা কি হতে পারে? নবীজি প্রস্তুতি নেওয়া শুরু করলেন যে একটু উযুটা করে নিই। তিনি উযু করে ঘরের ভিতরে ঢুকলেন। দরজার কপাটের ওই যে সিটকেন যেটা সেটা নড়ছে। নবীজি বিছানা থেকে মাত্র উঠেছেন, তার গরম অবস্থা, উযু করে শেষ করা পর্যন্ত ঠান্ডা হয় নাই। এর মধ্যে জিবরিল আমিন বলছেন, হুজুর চলেন। চলো। এরপরে যেহেতু আপনার ঊর্ধ্বগমন, আপনার যাত্রা হবে ঊর্ধ্বাকাশে, কাজে ওই গেট দিয়ে যাওয়া হবে না, ছাদ ফাটাইয়া আপনাকে নিতে হবে। ছাদ ফেটে গেল, নবীজিকে কাবা ঘরের সামনে নেওয়া হলো। এরপরে তিনি সে হাতিম হিজরি ইসমাইল অথবা মাকামে ইব্রাহিমের সামনে নবীজিকে শোয়ানো হলো। জান্নাতের সার্জিক্যাল টিম এসে নবীজির সিনা, আলাম নাশরাহ লাকা সাদরাক, 4 বার তার সিনা চাক হয়েছে অথবা 3 বার। তার মধ্যে মেরাজের পূর্বে একদল ব্যক্তি বলছে যে এইগুলো কোনো কথা নাকি, নবীজির সেই মেরাজ হবে, এটা স্বপ্নযোগে হয়েছে, এটা কি এমনি হয়েছে, এটা শুধুমাত্র বলা হয়েছে। যেমন ওই সময়ের কালের যারা কুরেশ বংশের মানুষ, তারাও কিন্তু মেনে নিতে চায় নাই, কথা কোনো না। কিন্তু আপনাদের খেদমত আমি বলতে চাই, আপনারা যদি আমাকে একটু জোর আওয়াজে উত্তর দেন, তাহলে মেরাজের এই ঘটনাটা আপনারা বুঝছেন আমি মনে করব। আপনারা জানেন এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলে 2,40,000 মাইল। কথা বলেন, 2,40,000 মাইল দূরে। বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে 52 মাইল উপরে আর বায়ুমণ্ডল নাই। বায়ুমণ্ডল ইথার তরঙ্গ, ওই যে প্লেনগুলো চলে, অক্সিজেন সাপ্লাই হয়, কথা কন না, এটার ঊর্ধ্ব 52 মাইল। 52 মাইলের উপরে যেটা, সেটা হচ্ছে হেলিনিয়াম, ক্রিপশন, জিওন, ক্রিপশন এবং হিলিনিয়াম, এই ধরনের গ্যাসীয় পদার্থ দিয়ে ভর্তি। কুররায় নারিয়া এবং কুররায় জামহারিয়া, তার মানে আগুনের স্তর। এরপরে বরফের স্তর। এটা ভেদ করার ক্ষমতা জগতের কারো, কোনো প্রাণীর পক্ষে এটা ভেদ করার কোনো সুযোগ নাই। তাহলে 52 মাইলের পরে গ্যাসীয় এই একটা বিশাল অঞ্চল অতিক্রম করা, এটা বিজ্ঞানীরা বলছে এটা অসম্ভব ব্যাপার। ওই কুরেশ বংশে নবীজি আজ থেকে 1400 বছর আগে যে পবিত্র মেরাজ করেছেন, সেই সময়কালের মানুষ তো বিজ্ঞানের এটার পাশেও নাই, কথা কন না। কিন্তু এই কিছুদিন আগে সম্মানিত শুধু চাঁদের দেশে গ্যাগরিন, চাঁদের দেশের নীল আর্মস্ট্রং যখন অ্যাপোলো 16 নিয়ে তারা গেলেন, তখন চাঁদের দেশটা হলো পৃথিবী থেকে 2,40,000 মাইল দূরে। তাহলে গ্যাসীয় এই স্তরটা তারা পার হলেন কেমনে, কথা কন না। কেউ কি মনে করবে যে গ্যাগরিন উনি স্বপ্নযোগে চাঁদের দেশে গেছেন? কথা বলেন না কেন? গ্যাগরিন, নীল আর্মস্ট্রং, কথা কন না, আবার এডওয়িন, তারা সেখানে গেছেন কিভাবে? এই স্বপ্নযোগে। এটা কি কেউ বলে? তাহলে চাঁদের দেশে মানুষ কি সশরীরে গেছে কিনা? তাহলে সশরীরে যেহেতু 2,40,000 মাইল দূরে গেছে, তাহলে 52 মাইল উপরে কোনো বায়ু নাই, কথা কন না। তাহলে এই ধরনের অ্যাপোলো 16 রকেট মহাকাশ ভ্রমণ করে চাঁদের দেশে নেমে চাঁদের মাটি তারা নিয়ে এসছে। আমি চাঁদের মাটি দেখে আসছি আমেরিকার নাসাতে,
কতক্ষণ আমি দেখে এসেছি চাঁদের মাটিটাকে কি সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে, উপরে গ্লাস দিয়ে, ভিতরে চাঁদের মাটি। কথা কি বুঝতে পারছেন? আরেক জায়গায় খোলা, সেখানে আমি হাত দিয়ে স্পর্শ করে দেখেছি যে একটু দেখে যাই। কথা বুঝতে পারছেন যে মাটিটা কেমন লাগে, কেমন জিনিস। আল্লাহু আকবার। সম্মানিত সুধী বন্ধুরা আমার, 2,40,000 মাইল দূরে যদি যেতে পারে আমাদের বিজ্ঞানীরা, শুধু তাই নয়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের ঘটনায় বিজ্ঞানের দুয়ার খুলে গেছে, যে কারণে তাদের বুকে সাহস এসেছে। তারা এখন মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পথ খুঁজতেছে, তারা নেপসনে যাওয়ার জন্য পথ খুঁজছে, তারা ইউরেনাসে যাওয়ার জন্য পথ খুঁজছে, তারা ভলকানে যাওয়ার জন্য পথ খুঁজতেছে। শুধু তাই নয়, তারা বুধ, বৃহস্পতি, শুক্র গ্রহ এগুলোর ভিতরে তারা প্রবেশ করার জন্য পথ খুঁজতেছে। তারা আজকে মহাগ্রন্থ আল কোরআনের এই মহাবিজ্ঞান দিয়ে বিজ্ঞানী তার বিজ্ঞানের সর্বোচ্চ করে পৌঁছতে চায়। আজও তারা সে পর্যন্ত পৌঁছতে পারে নাই। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই ঘটনাটাকে তিনি বলেছেন মিরাকল। এটা এমন একটা ঘটনা, ট্রাফিক কন্ট্রোল আমি আল্লাহ এমন করে দিয়েছি, আমার নবীকে আমার দরবারে নিয়ে আসতেছি, অতএব এখানে কোনো বাধা আসতে পারে না। ট্রাফিক কন্ট্রোল ওই চীনের চুয়াল্লাই, চীনের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তার নাম ছিল চুয়াল্লাই। চুয়াল্লাই চীন থেকে যখন তিনি এসেছিলেন আমাদের দেশে, কথা বুঝতে পারছেন, তখন মেয়েরা মাথার চুল বিছাই দিয়ে তার মাথার উপরে পা রেখে সে আমাদের দেশের হোটেলে এসছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে, তাকে সম্মান জানানো হয়েছে নারীদের, মেয়েদের মাথার চুল রাস্তায় বিছাই দিয়ে। কত নিম্ন পর্যায়ের চিন্তা ভাবনা! আমাদের বিজ্ঞানীরা এর চেয়ে আর জানে কি? আমাদের সেই সভ্যজনেরা যারা নিজেরা বিশাল জ্ঞানের দাবিদার, তারা কি কতটুকু জানে যে মানুষের দেহের মূল্য কত বড়। আপনি সেজদা করবেন, আপনি রুকু করবেন, এজন্য সেজদা এবং রুকুকারী ব্যক্তি যদি তারা কোনো নাপিতের কাছে যায়, মাথার চুল কাটে, কতক্ষণ না, তাহলে সে মাথার চুলটা কাটার পরে সেই চুলটা দাফন করতে বলা হয়েছে, কেন তার সাথে এই চুলটা আল্লাহর সেজদা করেছে, রুকু করেছে। কতক্ষণ না, মাথার চুল আমার কপালের সাথে সেটা কি করেছে? সেজদা করেছে। অতএব এই না, এই হাতের নখ, যেটা হাতের নখ এটা কেটে এটা পুঁতে রাখতে বলা হয়েছে, যেহেতু এই নখ আমার সাথে আল্লাহর ইবাদতে শরীক ছিল। আমি বুঝাতে পারছি কিনা বাবা? আপনি কি বুঝতে পারছেন? একটু হাত তুলে বলেন তো, বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক পিছনে পড়ে আছি, খেয়াল করেছেন কথাটা? সম্মানিত শুধু কাজে স্বপ্ন যোগে নয়, এটা বাস্তব। এটা কি বাস্তব? আল্লাহ তাআলা তার হাবিবকে নিচ্ছেন, হাবিব আর মাহবুবের মহামিলন মেলা, আর সেই আরশে আজিমের তিনি মেহমান হলেন। তাতে সময় কেটেছে 27 বছর। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সময় ছিল 17 মিনিট। কত ছিল? 17 মিনিট। আর কেটে গেছে কত? 27 বছর। আল্লাহ তার নবীকে ছাড়েন নাই, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার প্রিয় রাসূলকে তিনি ছাড়েন নাই। তিনি মেহমান একদিন, দুদিন, 3 দিন থাকলে মেহমানের উপরে চোখ গরম হয়ে যায়, কতক্ষণ না। মেহমানের খাবারের আপনার মেনু পরিবর্তন হয়, বাজেট পরিবর্তন হয়, কি বলেন ঠিক না? প্রথম দিন মুরগি, গোশত, কোরমা, কালিয়া সব, এরপরে আস্তে আস্তে বেগুন ভর্তাও পায় না, কথা বলেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর সাজিবের মেহমান করে সেখানে তিনি 1 দিন 2 দিন রাখেন নাই। কত বছর? 27 বছর। কেন? পৃথিবীর এই সময়, এখানে সূর্য চন্দ্র আছে, এই পৃথিবী ছাড়াও এখানে 365 দিনে বছর হয়। আবার কোনো জায়গায় এমন আছে যেখানে 1080 দিনে বছর হয়, ল্যাপসনে, কথা করে ভলকানে, সেখানে বছর হয় মাত্র 68 দিনে। কারোর সাথে কারো কি মিল নাই। আর সাজিবে আমার নবীজিকে নেওয়া হলো সেই বোরাকের উপরে চড়াইয়া, কথা বুঝে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জগতে তিনি যাচ্ছেন, সেখানে রাতও নাই, দিনও নাই, শুধু নূর আর নূর। নবী নূর, নূর, নূরের জগতে তিনি যাচ্ছেন, তিনি নূরের কাছে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নূরের নবী, নূরের জগতে, নূরের কাছে তিনি যাচ্ছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। কতক্ষণ বলবো আর? অবাক কাণ্ড, আল্লাহু আকবার। এটা এই কারণেই আমি প্রথমে আপনাদের কাছে ভূমিকা দিয়েছি যে এগুলোই অন্য মার্কার লোক এগুলো বুঝবে না। ফি কুলুবিহিম মারাদুন
ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। কথা বুঝেন নাই? যার অন্তর বাঁকা তেরা, এদের কাছে এই সমস্ত কথা বিষাক্ত। কিন্তু যারা নবীর জন্য পাগল, তাদের কাছে এগুলো হচ্ছে সেই শান্তি আর শান্তি। মক্ষিকা যেমন মধু পান করতে থাকে, আমরাও ঠিক সেই সুধা পান করে আমরাও অমীয় সুধার মহাজগতে আমরা বেহুশ হয়ে যাই। আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম বা সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, অতএব আল্লাহ তাআলা তার নবীকে নিচ্ছেন, তো নবীকে নিতে গিয়ে তিনি কি বরফের জগতের বরফ সরাই দিবেন না? আপনি আমেরিকায় এখন কানাডায় এখন বরফ পড়তেছে, তুষার, সেখানে রাস্তা পরিষ্কার করার জন্য যন্ত্র আছে না? বরফের উপরেই গাড়ি চলবে এমন তো নয়, যন্ত্র দিয়ে গাড়ি পরিষ্কার, রাস্তা পরিষ্কার করে গাড়ি চলছে। আমেরিকা আমি দেখেছি, সেই কি চমৎকার শিশিরের মতো সেই ইয়েগুলো, তুষারগুলো পড়ছে কতক্ষণ না, আর সেখানে রাস্তা সাদা হয়ে গেছে, আর সেই রাস্তা লবণ দিয়ে, নুন দিয়ে, কতক্ষণ না গাড়ি দিয়ে সেটাকে পরিষ্কার করতেছে। তাহলে পরিষ্কার করে তো রাস্তা, তো আল্লাহ তাআলা তার নবীকে নিবেন, তিনি কি রাস্তা পরিষ্কার করবেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই 27 বছরে যেন কেউ ডিস্টার্ব না করে, 27 বছরে যেন কোনো ডিস্টার্ব কেউ করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘড়ির পেছনের ব্যাটারি খুলে নিলে যেমন কাঁটাটা থেমে যায়, ঘড়ির কাঁটা যেমন থেমে যায়, ঠিক এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতের কাঁটা সব বন্ধ করে দিয়েছেন। যে খাবার খাচ্ছে সে এইভাবে নিয়ে আছে, যে সাইকেল বাইক প্যাটেল করতেছে সে পাটা এইভাবে ধরে প্যাটেল, ওইখানে 27 বছর শেষ। যে নৌকা মাঝি বৈঠা দিয়ে সে খোঁজ মারতেছে, সে এইভাবেই চলে গেছে কত। যে দোকানদার তার কাস্টমারকে মাল দিচ্ছে এইভাবে অবস্থায় কতদিন? 27 বছর। যে ড্রাইভার বাস চালাচ্ছে স্টিয়ারিং এ বসে তার যাত্রী সহ শেষ কতদিন? 27 বছর। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, অতএব এটা একটা সাধারণ জিনিস নয়। এদিকে খেয়াল করলেন, নবীকে কোনো ছোট শব্দে, সামান্য শব্দে আঘাত পায়, আমরা কি সেটা বলতে পারি? এই জায়গায় ভাষা বিচার হয়, এই জায়গায় কথা বিচার হয়, নবীর ক্ষেত্রে জ্ঞান বিচার হয়। আপনি কোন জ্ঞানে, কোন মাইন্ডে, কোন ভাষায়, কোন শব্দে কি আচরণ করছেন, এগুলো সবগুলো হিসাব নিকাশ শুধু আপনার কাছে নয়, আল্লাহর কাছে। নবীর কাছে, নবীর দান্দান মোবারকে তীর মেরেছিল সেই আব্দুল্লাহ ইবনে কামা উহুদের যুদ্ধের মধ্যে। আল্লাহ বলছেন আমার নবীর গায়ে তীর মেরেছ বেঈমান। আল্লাহ তাআলা তার গোটা বংশে দাঁত উঠা বন্ধ করে দিচ্ছে। আজ পর্যন্ত সেই বংশে কি উঠে না? দাঁত ওঠে না, ছেলে মেয়ে কারো নাই। আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়েছি অনেক। সম্মানিত শুধু সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন আকাশে নিলেন, তখন আগুন মানুষকে জ্বালাতে পারে না। যদি পারতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারতো। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যদি পানি মানুষকে মারতে পারতো তো মুসা নবীকে মারতে পারতো। কথা বুঝতে পারছেন? তা কিন্তু পারে নাই। তাহলে বোঝা গেল সবগুলো যার কন্ট্রোলে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে মহাশক্তিধর আল্লাহর হাতে এই জগতের সবকিছু। অতএব তিনি তার হাবিবকে নিয়ে যাবেন, হাবিব সামান্য কষ্ট পাবেন, এটা হতে পারে? এই জন্য তিনি জান্নাত থেকে আলাদা যানবাহন পাঠিয়ে দিয়েছেন। তার সিনা চাক হলো, অপারেশন করার পরে সাথে সাথে সেলাই করে তাকে একটা খোলা যানবাহনের মধ্যে রাখা হলো। কথা বলেন, আমরা প্লেনে আসা যাওয়া করি, সেখানে ঢাকনা থাকে, অক্সিজেন ভরা থাকে, তাহলে মানুষগুলো মারা যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি এমন, অপারেশন করার পরে জিবরিল আমিন বলছে হুজুর উঠেন। জিবরিল আমিন বলছে যে এটাতে আমি উঠবো কেমনে? এটা তো দেখতেছি আরেক যানবাহন। এটা এমন যে এটা খচ্চরের চেয়েও ছোট, গাধার খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু ছোট। কথা বুঝেন নাই? এটা আমি কেমনে চালাবো? এটা তো আমি চালাই নাই। জিবরিল আমিন বলছেন হুজুর এটা তো টাচ, এটাতে আপনি বসলেই আপনার দেহের সাথে অটো টাচ হয়ে যাবে এবং কম্পিউটারাইজ করা আছে, এটা সব পদ ওর ভিতরে দেওয়া আছে, ঠিক ওই রুটে রুটে আপনাকে আকাশে নিয়ে যাবে। নবীজি এটাতে উঠলেন, স্টার্ট নিয়ে নিল। জিবরিল আমিনকে বলেন জিবরিল তুমি নাও ভাই। না, আমি তো আপনার রাদিফ, আপনি আপনার সঙ্গী, আমি পিছনে আছি।
নবী আকাশে, তখন তিনি বলছেন ওয়া ইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি দেখলাম মুসা নবী তার কবরে নামাজ পড়তেছেন। ওয়া ইন্নী রাআইতু ইউনুসা ইউলাব্বি, আমি ইউনুস নবীকে দেখতে পেলাম যে তিনি হাজীদের তলবিয়া কবরে পড়তেছে। সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন, কত ঘটনা সেখানে, ইমামতি করলেন সকল নবীর। এরপরে ঊর্ধ্বাকাশে বাবা আদমের সাথে দেখা হলো। আমরা সবাই বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দেখা হলে থ্যাংক ইউ। ইসলামের ভাষা থ্যাংক ইউ নয়, নবীদের ভাষা হচ্ছে মারহাবা, মারহাবা, মারহাবা। হযরতে নবী আদম আলাইহিস সালাম আমার নবীকে পেয়ে বলছেন মারহাবাম বিইবনিস সালেহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলছেন মারহাবাম বিইবনিল কারীম, মারহাবাম বিইবনিল কারীম। হযরতে হারুন আলাইহিস সালাম তিনি বলেন, মুসা নবী বলেন মারহাবাম বিল আখিস সালেহ, আমার চমৎকার নেককার বন্ধু। কি বলেন ভাই? তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী আদম আলাইহিস সালাম থেকে যত নবী, প্রত্যেকের সাথে নবীর সাক্ষাৎ, এবং প্রথম আসমান দ্বিতীয় আসমান সবখানে পার করে এবার সিদরাতুল মুনতাহার আগে জান্নাত জাহান্নাম সব পরিদর্শন শেষ করার পরে এবার তিনি আরশের মেহমান হচ্ছেন। এখন আর জিবরিল আমিন তিনি নবীর সঙ্গে যাবেন কিনা? নবীজি বলছেন ভাই চলো রাস্তা দেখাও। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ লা কদ্দামতু কদরা আনমুলাতিন লা উহরাকতু, যদি আমি একটা আঙ্গুল পরিমাণ, আমি যদি সামনে একটা বিন্দু পরিমাণ আগাই, সব আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নূর আর আপনার নূর এক নয়, অতএব আমার নূর আপনার নূর কি নয়, এক নয়। আমার নূর এটা ওই জগতে গেলে জ্বলে পুড়ে ছাই হবে, কিন্তু আপনার নূর এটা প্রুফ নূর, অতএব সেই নূর গেলে এটা কখনো জ্বলবে না, পুড়বে না। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? সেখানে দিদায়রা এলাহি হলো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদেনা। আদেনা মানে আরো কাছে, তাহলে চারটে শব্দ, দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদেনা। বাস নবীকে আল্লাহ তাআলা, আমার প্রিয় নবীকে নিজের কোলে নিয়ে নিলেন, তিনি আল্লাহর কোলের মেহমান হয়ে গেলেন। এবার হযরতে মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? মুসা বলছেন বহুদিন পরে চান্স পাইছি, আল্লাহ আমার সাথে কথা কইতেছে, কাজে আমি এখন আল্লাহর সাথে কথা বলবো। তখন তিনি বলা শুরু করছেন আতাওয়াক্কাউ আলাইহা আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম তিনি কথা বলতেছেন আর আল্লাহ শুনে আছেন। আর যখন আরশের মেহমান হলেন আমার নবী, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ আমার নবীকে কথা বলতেছেন আর নবী শুনে আছেন। ওদেরকে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ কি শুনেন, আর ওখানে আল্লাহ কথা বলছেন তার নিজের আরশে আজিমে, নিজের ঘরে নবীকে নিয়ে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুনে যাচ্ছেন, আল্লাহ শুধু বক্তৃতা দিয়েই যাচ্ছেন, জগতের কিভাবে চলবে, জগৎ কিভাবে চলবে, পৃথিবী কিভাবে চলবে, কিয়ামত পর্যন্ত আর প্রয়োজন হবে না। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ। সেই নবী ফিরে এলেন, 5 ওয়াক্ত নামাজ নেই, আমি আর বলবো না সামনে। এরপরে যখন তিনি হাতিমে কাবার পাশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ রাআইতুনি ইনদাল হাজার, আমি সেই হিজরি ইসমাইল, আমি হাতিমে কাবার পাশে। ও কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া, আর কুরাইশ আমাকে আমার এই সফর সম্পর্কে অবাক হচ্ছে যে মোহাম্মদ আপনি 2 হাত উঠান হইছে, কয় 1 পা উঠাইছে, কয় 2 পা উঠান, কয় এটা কেমনে সম্ভব? কথা বুঝেন নেই? কয় তাহলে এটা যেমন অসম্ভব, 1 মাসের রাস্তা অতিক্রম করে যেতে হয় বাইতুল মুকাদ্দাস এই মক্কা থেকে, আর সেখান থেকে হাজার হাজার কোটি বছরের রাস্তা, এগুলো কোনো কথা হইল? তাহলে আপনি বলেন তো দেখি বাইতুল মুকাদ্দাস এর আগে কখনো গেছেন? নবীজি বলছেন না, যাইনি। কয় তাহলে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, কপাট কয়টা, খাম্বা কয়টা, গ্রিল কয়টা, দরজার রং কেমন? আমরা কি কখনো কোনো মসজিদে গিয়ে এগুলো গুনি? আপনি যে মসজিদে আজকে 20 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনি বলতে পারবেন হ্যাঁ যে গ্রিলে কয়টা লোহা লাগানো আছে? পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুরিবতু কারবান মা কুরিবতু কত্তু মিসলাহু কত্তু, আমি কখনো এর আগে এত পেরেশান হই নাই যে তারা আমাকে অস্থির করে ফেলবে। তখন সাথে সাথে ফারাফাহুল্লাহু ইলাইয়া, আল্লাহ তাআলা পুরো বাইতুল মুকাদ্দাস টেলিভিশনের আয়নার মতো আমার চোখের সামনে ধরলেন। মা ইয়াসআলুনি ইল্লা আব্বাতুহুম, মা ইয়াসআলুনি ইল্লা আব্বাতুহুম, ওরা যা বলছে আর আমি শুধু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাক দিচ্ছে, কয়টা খাম্বা, কয় এতটা কইয়ে দেন, সাথে সাথে নবী বলে দিচ্ছেন। আল্লাহু আকবার। সেই ঘটনাই হলো মিরাকেল। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিহি,
এই সফরে নবী নিজে যান নাই, আল্লাহ নিয়ে গেছেন। আসরা বিআবদি, তো কাজে আল্লাহর যত্ন এবং ভালোবাসা সবকিছু পেয়ে তিনি সেখান থেকে ফিরে এসেছেন। কাফের মুশরিকরা বিশ্বাস করতে চায় নাই, ওরা শেষ পর্যন্ত উত্তর পেয়ে বলছে এগুলো বিশ্বাস করা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, আবু বকর তোমার নবী এই বলে, হ্যাঁ আলবাত এটা সত্য ঘটনা। তখনই তিনি সিদ্দিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কাজী সম্মানিত সুধী, আজকের আলোচনা এ পর্যন্তই। আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, খবরদার আপনারা কখনো না জেনে নবীর উপরে কোনো কথা বলবেন, তার সম্মানটা দেখবেন যে তাকে নিয়ে এত আয়োজন, আমাকে নিয়ে তো এটা আয়োজন নয়। বরং আমার দায়িত্ব হলো আমি যত ভালো করে বলতে পারি, আমার দায়িত্ব হলো যত সুন্দর করে বলতে পারি, আমার দায়িত্ব হলো নবীর শান এবং মান যত উঁচু সম্মান দিয়ে আমি বলতে পারি। কি বলেন, ঠিক না?